নমস্কার। পাকিস্তান আবারও বাংলাদেশের তরুণদের নিজেদের প্রভাবের জালে টানার চেষ্টা করছে। পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর নামের এই প্রকল্পে সস্তা স্কলারশিপ ও ফ্রি শিক্ষারও লোভ দেখানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই শিক্ষা, নাকি ধীরে ধীরে মগজ ধোলাইয়ের নতুন কৌশল? 1971 সালের ইতিহাস এখনও বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। তবুও পাকিস্তান এখন শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের নামে বাংলাদেশের নতুন প্রজন্মকে প্রভাবিত করতে চাইছে। জামায়াতে ইসলামীর নেটওয়ার্ক ও কট্টরপন্থী মতাদর্শের মাধ্যমে তরুণদের চিন্তাভাবনা বদলে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশে 170টির বেশি বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও কেন পাকিস্তানের এত আগ্রহ? শিক্ষক বিনিময় ও সাংস্কৃতিক সাদৃশ্যের নামে ধীরে ধীরে বাংলা জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধ দুর্বল করার চেষ্টা হতে পারে। এটি শুধু শিক্ষার বিষয় নয়, বরং সফট পাওয়ারের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের পরিকল্পনাও হতে পারে। বাংলাদেশকে এখনই সতর্ক হতে হবে, নইলে আগামী প্রজন্ম বিদেশি প্রভাবের শিকার হয়ে দেশের আত্মপরিচয় হারাতে পারে। এ ধরনের তথ্যের জন্য অনুগ্রহ করে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ধন্যবাদ।